খুলনার মাটিতে ২২ বছর পর তারেক রহমান হেলিকপ্টার যোগে সরাসরি ঢাকা থেকে খুলনায় এরপর যোগ দেন খলিশপুরের সমাবেশস্থলে। অপেক্ষমান লাখো জনতার স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো নগরী। বক্তব্যের শুরুতেই উপকূলীয় অঞ্চলের বিভিন্ন সমস্যা ও সংকট সমাধানে পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই, যাতে করে সেই সব শিল্পের মধ্যে শুধু পুরুষরাই নয়, সেই সব শিল্পের মধ্যে যাতে নারীদেরও কর্মসংস্থান হয়, সেভাবে আমরা এই অঞ্চলের শিল্প নগরীকে গড়ে তুলতে চাই। প্রিয় ভাই বোনেরা, যারা আইটিতে কাজ করেন তাদের জন্য এখানে গড়ে তুলতে চাই আইটি পার্ক সহ আরো ফ্যাসিলিটি, যার মাধ্যমে তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এ সময় জামায়াত আমিরের এক্স পোস্টে নারীদের নিয়ে কটাক্ষের প্রতিবাদও জানান তারেক রহমান। বলেন, নারীদের ঘরে আটকে রাখতে চায় একটি দল। এমন আচরণের জবাব ভোটের মাধ্যমে দেওয়ার আহ্বান জানান তিনি। আজ আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে নারীদেরকে কিভাবে অসম্মানিত করেছে, তাদেরকে খারাপ ভাষা দিয়ে অসম্মানিত করেছে। যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনকভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? এরা শুধু নিজের স্বার্থের কথা বোঝে, এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য। আইডি হ্যাক হয়েছে জামায়াতের এমন দাবিকে মিথ্যা অবহিত করে প্রতিবাদ জানান তারেক রহমান। বলেন, স্বার্থ সিদ্ধির জন্য ধর্মকে যারা ব্যবহার করছে তাদের কাছে দেশ নিরাপদ নয়। এরপর যশোরে আয়োজিত নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে তারেক রহমান বলেন, যাদের কাছে নারীদের সম্মান নেই তাদের কাছে দেশ নিরাপদ হতে পারে না। যারা জনগণের সামনে প্রকাশ্যে মিথ্যে কথা বলতে পারে তারা আর যাই হোক জনগণের বন্ধু হতে পারে না। প্রিয় ভাই, নয় যার নিজের দেশের প্রতি দরদ নাই। 71 সালে প্রমাণ হয়েছে, আবার আজও প্রমাণ হলো, এই দেশের মা বোনদের জন্য, এই দেশের নারী সমাজের জন্য এদের কোনো দরদ নাই। কাজে প্রিয় ভাই বোনরা, আজ আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে সজাগ হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে যে ওইসব ষড়যন্ত্রীরা কোথায় কোথায় ষড়যন্ত্রের ওত পেতে বসে আছে। যেখানে ওত পেতে বসে থাকবে সেখানে আপনাকেও আপনার মতন করে জনগণকে সাথে নিয়ে ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে করে তাদের ষড়যন্ত্র কোনোভাবেই ফায়দা না পায়। জনসভায় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। দেশ পুনর্গঠনেও চান ধানের শীষের পক্ষে ভোট। মিনহাজুল ইসলাম, কালের কণ্ঠ, খুলনা।